পক্ষই, পক্ষ বিপক্ষ দুজনই। তো তারা আমাদের কাছ থেকে টাইম প্রেয়ার দিয়েছেন নতুন করে, যে আগামী আমরা পরবর্তীতে ঢাকায় যে একটা টাইম দিব, কোন দিন আমরা এখানে আসব আপনাদের সকলের উপস্থিতিতে। এবং আমরা বলতে চাই যে দেখেন, সমস্যার সমাধানগুলো করা নিজেদের মনের ব্যাপার। আপনারা যদি কিছু লুকান আমরা বের করতে পারবো না, কারণ আমরা ঢাকার থেকে এখানে আসছি। কেন আসছি? আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, দীর্ঘদিন যাতে ভালোভাবে বসবাস করতে পারেন, এই কারণেই হচ্ছে আমাদের এখানে আসা। আমরা আপনাদের মেহমান, তাই না? তারপর আমরা এখানে আসছি গতকালকে রাত্রে 1টার সময় ঢাকা থেকে আমরা গাড়ি টান দিয়েছি আপনাদের জন্যই। আমাদের কথা হলো আগামী যে তারিখটা আমরা আসবো, যে তারিখটা ধার্য করবো, সেই তারিখে আপনারা প্রত্যেকে যে কাগজপত্র আছে একটা জায়গায় গোছায় সুন্দর করে রাখবেন। এবং আমরা আসার আগের দিনকে আবার আপনাদেরকে ফোন করে অবগত করব, অথবা চিঠির মাধ্যমে আমরা অবগত করব পুনরায়, আবার যেখানে আমরা অবগত করেছিলাম। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা, মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ, মাননীয় জেলা প্রশাসক রংপুর, মাননীয় পুলিশ সুপার রংপুর, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠাপুকুর উপজেলা রংপুর, মাননীয় সহকারী কমিশনার ভূমি মিঠাপুকুর, মাননীয় চেয়ারম্যান 13 নং ওয়ার্ড শালটিপাড়া, এবং মাননীয় সভাপতি সাধারণ সম্পাদক সাংবাদিক সমিতি মিঠাপুকুর। আমরা প্রত্যেকটি দপ্তরে আপনাদের বিষয়গুলো কিন্তু অবগত করেছি। আমরা আজকে যদি আপনাদের এখানে সমস্যার সমাধান করতেও পারি, আমাদেরকে প্রতিবেদন দিতে হবে প্রত্যেকটি দপ্তরে, ঠিক আছে? তা আমার মনে হয় আমরা একটা সুন্দর জায়গায় আসতে পেরেছি, তাই না সভাপতি সাহেব? জি জি, কি আপনি কি মনে করেন? সুন্দর আলোচনা হচ্ছে এখানে, এবং মোটামুটিভাবে 90% চলে আসছে। ওই দলিলটা হলে তো এখন আজকে ফয়সালা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনি তো একটা পক্ষ ভাইজান, আপনি তো বলবেন যে আজকে আলোচনাটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। খালি ওই দলিলটা দেখাইলে ক্লিয়ার সভাপতি সাহেব, আপনি তো বলবেন। না বলে তাও আলোচনা খুব সুন্দর গ্রামবাসী এবং স্থানীয় হচ্ছে হলো আমাদের মেম্বার সাহেব সহকারে, আপনাদের মানবাধিকার কমিশনার, আমার স্থানীয় প্রশাসন আমাদের সরাব ভাই সহকারে আজকে যে আলাপ আলোচনা এখানে হলো, তো আমরা ভবিষ্যতে এখানে অনেক কিন্তু আরো জমি সংক্রান্ত বিষয় আছে, আমার কাছে এটা আছে। আমরা আনুগত্য হয়েছিল এইভাবে, আইনের প্রতি আনুগত্য হয় এবং সমাজকে সচেতন করার জন্যে আমরা এইভাবে তাদেরকে সহায়তা করলে মনে হয় আমাদের পারিবারিক আর এই সমস্যাগুলো থাকবে না। তো আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসককে। এই বলে আমার সরব ভাই অসংখ্য ধন্যবাদ। সরব ভাই, আপনি একটু বলুন যে আজকে সার্বিক সহযোগিতা করেছেন আপনি আমাদের এখানে। না, আজকের উভয় পক্ষকেই আমাকে খুব ভালো লাগছে যে তারা উভয় পক্ষ ধৈর্য ধরছে এবং গঠনমূলক কথা হয়েছে। জি, এবং আমি মনে করি যে এখান থেকে আরো অন্য অন্য ভাই যেভাবে বললো যে তারাও শিখে আপনাদেরকে হয়তো আরো সহায়তা নিবে, আপনারা সহায়তা করবেন। অসংখ্য ধন্যবাদ সরব ভাই। ভাই আপনি একটু পিছিয়ে বলবেন। হ্যাঁ, ভাই মোটামুটি যে আজকে যে ব্যবস্থাটা আপনারা করছেন এখানে, যেভাবেই হোক আপনাদের এলাকার সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ ভালো থাক, আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। এরপরে যে ডেটটা, এই ডেটটার মাধ্যমে যেন এই জিনিসটা সুন্দরভাবে ফয়সালা হয়। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, যারা লাইভে আপনারা দেখছেন এবং শুনছেন, দেশে এবং দেশের বাইরে থেকে সকলকে আমাদের অত্র সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।